ওরা কি করলো, নির্বাচন কমিশন বাংলার ক্ষেত্রে আনম্যাপ কেসেস 58 লক্ষ ছিল। 16ই জানুয়ারি থেকে নিজের সফটওয়্যার ইউজ করে পেছনের দরজা দিয়ে প্রথমে বিএলও অ্যাপে, তারপর ইআরও লেভেলে 1,30,00,000 মতো নতুন নাম, লজিক্যাল ডিসক্রেপেন্সি বলে একটা ক্যাটাগরিতে নতুন নাম ঢুকিয়ে দিল যে এদেরও হিয়ারিংও ডাকতে হবে। যে লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা, লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে এই যে ডিসক্রিপেন্সি এটা লজিক্যাল, তাহলে এটা এইভাবে করে আপনারা ইললজিক্যাল তৈরি করে দিচ্ছেন কেন? আপনি ডাকাডাকি করছেন মানেই তো ইললজিক্যাল। যে আমাদের আজকে সিইও অফিসে আসার যেটা লক্ষ্য, মেন লক্ষ্য, আপনার সবাই বাংলার মানুষ, আপনারাও এখানকার ভোটার। যখন বিহার একটা নোটিফিকেশন 24 জুন 2025 হলো, তারপর একটা অর্ডার কমিউনিকেশন দেওয়া হলো বাংলা আর 12টা আদার স্টেটের জন্য 27 অক্টোবরে। এসআইআর প্রক্রিয়া শুরু হলো। এসআইআর প্রক্রিয়ার শুরু হওয়ার আগে একটা টেবিল টপ এক্সারসাইজ হয়েছিল প্রত্যেকটা জেলায়, যেখানে প্রত্যেকটা ভোটারকে 2002 আর 2025-এর ইলেকটোরাল রোলের সাথে ম্যাপিং করা হয়েছিল। তার ভিত্তিতে প্রত্যেকটা জেলায় ম্যাপড এবং আনম্যাপড মানুষ বেরিয়েছিল। তারপর এসআইআর প্রক্রিয়া শুরু হলো। আমাদের কি বলা হলো, আপনাদের সবাইকে কি বলা হলো, নির্বাচন কমিশন কি পরিষ্কার বলল যে যদি আপনি ম্যাপড থাকেন, মানে হয় আপনি 2002-এ রোলে ছিলেন, নয় আপনার বাবা বা আপনার দাদু, দিদা, ঠাকুরদার সাথে আপনার একটা যোগসূত্র আপনি প্রমাণ করতে পেরেছেন, আপনি ম্যাপড, তার মানে আপনাকে আর কিচ্ছু করতে হবে না। 7.8 crore ভোটার্সের মধ্যে 58 লাখ মতো আনম্যাপড ভোটার বেরোলো, যাদের কোনো যোগসূত্র পাওয়া যায়নি। নির্বাচন কমিশন কি বলল, কেবলমাত্র এই 58 লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে, সেখানে তারা প্রমাণপত্র দিয়ে প্রমাণ করবে যে তারা ভোটার কি না। অ্যাবসলিউটলি ওকে, নো প্রবলেম ততক্ষণ অবধি। এবং আরপি অ্যাক্টে কি লেখা আছে যে হিয়ারিংটা কে কন্ডাক্ট করে, একটা ইআরও, যেটা ইআরও লেভেলে হবে। এবং আরপি অ্যাক্ট এবং নির্বাচন কমিশনের নিজের গাইডলাইনে পরিষ্কার লেখা আছে দ্য রাইট অফ ডিসপোজাল। যদি ইআরও স্যাটিসফাইড, আপনি হিয়ারিংয়ে আসছেন, ইআরও যদি স্যাটিসফাইড, আপনার প্রমাণপত্র সব কিছু ঠিক আছে, ও কিন্তু সেটা ডিসপোজ করতে পারে, আর কিছু করার দরকার নেই। ওরা কি করলো, নির্বাচন কমিশন বাংলার ক্ষেত্রে আনম্যাপ কেসেস 58 লক্ষ ছিল। 16ই জানুয়ারি থেকে নিজের সফটওয়্যার ইউজ করে পেছনের দরজা দিয়ে প্রথমে বিএলও অ্যাপে, তারপর ইআরও লেভেলে 1,30,00,000 মতো নতুন নাম, লজিক্যাল ডিসক্রেপেন্সি বলে একটা ক্যাটাগরিতে নতুন নাম ঢুকিয়ে দিল যে এদেরও হিয়ারিং। লজিক্যাল ডিসক্রেপেন্সির 5টা ক্যাটাগরি ছিল, যাতে আপনার যদি 6টার বেশি ভাই বোন হয় তাহলে আপনাকে ডাক হবে। যদি আপনার পিতা বা পিতার সাথে নামের মিসম্যাচ হয়, মানে আপনার পিতা 2002-এ শেখ ছিল, এখন এসকে আছে, তবে তার মিসম্যাচ হয়ে যাচ্ছে। আপনার বাবা ও মার সাথে এজের ডিফারেন্স মোর দেন 50, যদি কারো 50 মানে লেট বয়সে যদি কারো বাচ্চা হয়েছে, তাকে সে ডাক পাবেই পাবে। আপনারা আপনার দিদা দাদুর সাথে যদি 40-এর বয়সের কম, আমার দিদিমা 38 বছর বয়সে দিদিমা হয়েছিলেন, কারণ কম বয়সে বিয়ে হয়েছে, আমার মারও কম বয়সে বিয়ে হয়েছে, এটা হতেই পারে সব জায়গায়, তবুও আপনি ডাক পাবেন। এই হচ্ছে এই ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে অ্যাজ এ রেজাল্ট। আর বলা হলো কি যে সবাইকে হিয়ারিংয়ে ডাকতে হবে, এটাতে কোনো রিটেন অর্ডার নেই। শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ওরা ডিএম মানে ডিও ইআরওদের বলল যে আপনাদের লেভেলে এটা ডিসপোজ করতে পারবেন না। প্রত্যেকটা কেস মানে 1.3 crore কেস সব ডিএম লেভেল, ডিও লেভেলে ভেরিফাই করতে হবে। কি দিয়ে ভেরিফাই করতে হবে না, আবার সেই 12টা ডকুমেন্ট দিয়ে। আপনি যদি ম্যাপড হন, আপনি তো অলরেডি 2002 ইলেকটোরাল রোলের সাথে ম্যাপিং হয়ে গেছে, তাহলে আবার আপনাকে কেন এই পুরো জিনিসটা দিয়ে, আপনার ভুলের জন্য, আপনি কিসের জন্য, আপনি যদি আপনার আধার কার্ড আছে, ভোটার কার্ড আছে, আপনার যোগসূত্র প্রমাণ হয়েছে, আপনার বাবার আপনার 6টার বেশি ভাই বোন আছে বলে আপনার ডিলিশন হয়ে আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে, আপনার মায়ের কম বয়সে বিয়ে হয়েছে, আপনার দিদিমার কম বয়সে বিয়ে হলে আপনার হিয়ারিংয়ে যেতে হবে, এটা কোনো কারণ হলো? আপনারা ভাবুন, এটা পশ্চিমবাংলার আপনাদের সাথে হয়েছে, এটা আর কোনো স্টেটের ক্ষেত্রে কিন্তু এরা এনফোর্স করেনি। পশ্চিমবাংলার ক্ষেত্রে বলেছে সবকো হিয়ারিং মে জানা হ্যায়। রাজস্থানে ইআরও লেভেলে ডিসপোজ করার যেটা ক্যাপাসিটি সেটা রয়েছে, প্লিজ ম্যাডাম, ইআরও লেভেলে ওরা ডিসপোজ করার ক্যাপাসিটিটা রেখেছে, বেঙ্গলে রাখেনি। এখন
1.34 crores, আর এটা কন্টিনিউয়াসলি চেঞ্জ করছে, এটা স্টপ করেনি। নদিয়া জেলায় ফর এক্সাম্পল 9 তারিখ জানুয়ারিতে আমাদের লজিক্যাল ডিসক্রেপেন্সি কেস 3 লাখ ছিল, আজকে সেটা বেড়ে 8 লাখে দাঁড়িয়েছে। কালকে রাতেও 50,000 হয়েছে, মানে আপনি আজকে হিয়ারিংয়ের ডাকছেন, কালকে আরও 50,000 ঢুকছে। তো আমরা গিয়ে পরিষ্কার বললাম যে আন্ডার দ্য ল যদি আপনার অলরেডি ম্যাপিং হয়ে গিয়েছে, তাহলে আপনার সফটওয়্যারের নামের ভুলের জন্য বা আমার বাবা মার যদি 6টার বেশি বাচ্চা থাকে সেটার জন্য আপনারা ডিসক্রেপেন্সি করে আমাকে ভোট থেকে কাটতে পারেন না, অ্যান্ড ইউ ক্যানট পুট মি থ্রু দ্য হিয়ারিং, নাম্বার 1। নাম্বার 2, পশ্চিমবাংলা অ্যারাউন্ড 30 লক্ষ কেস অফ নেম মিসম্যাচ ইজ ডিউ টু সিএসভি কনভার্সন সফটওয়্যার এরর, দে ক্যানট বি কল্ড ফর হিয়ারিং, সেগুলোকে আপনারা বাদ দিন, এটা হতে পারে তোমাদের গাফিলতির জন্য আমরা হ্যারাস করছি। তো এটা আর 3 নম্বর যেটা আপনি 31শে জানুয়ারি অবধি হিয়ারিং আপনারা রেখেছেন, আপনারা দেখেছেন প্রত্যেকটা জায়গায়, আমার নিজের এলাকায় নাকাশি কালীগঞ্জে 59,000 পিপল কল ফর হিয়ারিং ইন ওয়ান ব্লক। আপনি কিভাবে 31শে জানুয়ারি অবধি যদি হিয়ারিং শেষ না করতে পারে তাহলে আপনি কি করবেন? আপনি কি এগুলোকে ডিলিট করবেন? আপনি কি করবেন? তো এটা আপনারা ইমিডিয়েট এই লজিক্যাল ডিসক্রেপেন্সি যেটা চন্দ্রিমাদি ভেতরে বললেন যে ইট মিনস ইট ইজ লজিক্যাল অ্যান্ড ইট মিনস ইট ইজ আ ডিসক্রেপেন্সি ইন উইচ কেস ইউ ক্যানট বি পানিশড ফর ইট, you cannot be punished for it. So you, in the cases of mapped LD cases, you have to accept the fact that if I have an Aadhaar card and I have linked to 2002, that should be enough for disposal at ERO level. You cannot be called for verification. Verify DM কিভাবে করবে? আপনার পাসপোর্টটাকে আরপিও তে পাঠাচ্ছে, ডিএম নদিয়া 15,000 আরপিও তে পাঠিয়েছে, 10টা ফিরে এসছে ভেরিফিকেশনে। পারবেন আপনি 1,83,00,000 লোকের যে কোনো ডিএম কোন ডকুমেন্ট ভেরিফাই দিতে? আপনার বাবা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, আপনি সিইও অফিসে পাঠালেন, সে সেখানে পাঠালো। বিএসএফ কে হোম মিনিস্ট্রিতে পাঠাতে হচ্ছে থ্রু সিইও অফিস, আপনি পারবেন তার পেনশন স্লিপ নিয়ে ভেরিফাই করতে? 1 of 12 ডকুমেন্টস। আপনি যে 6টার বেশি আপনার বাবা, আপনার 6টার বেশি ভাই বোন আপনাকে ডাকলো, আপনি কিভাবে প্রমাণ করবেন যে আমি 6টার একজন কি আপনার 6টার 7জন? আপনারা নিজেরা বলুন, হাউ ইজ দিস পসিবল? যে লজিক্যাল ডিসক্রিপেন্সি শব্দটা, লজিক্যাল ডিসক্রিপেন্সি তার মানে এই যে ডিসক্রিপেন্সি এটা লজিক্যাল, তাহলে এটা এইভাবে করে আপনারা ইললজিক্যাল তৈরি করে দিচ্ছেন কেন? আপনি ডাকাডাকি করছেন মানেই তো ইললজিক্যাল। লজিক্যাল হলে তো আপনার এন্ডেই ওটা ঠিক করে দেওয়া যেত, তাহলে কি আপনার কোনো লক্ষ্য আছে? আর আপনি ডকুমেন্টস নিয়ে যাচ্ছে, প্রথমত যেটা বলা হলো আমাদের পক্ষ থেকে যে আপনি এই ধরনের ডকুমেন্টস চাইছেন, আবার এই ধরনের ডকুমেন্টসগুলো চাইছেন কিন্তু তার নিয়ে যে যাচ্ছে নথি তার রসিদ দিচ্ছেন না। আচ্ছা, ভারতবর্ষে একটা আইন আছে, তো আমার দেশে একটা আইন আছে, আর আইনের একটা মানে অ্যাকসেপ্টেড একটা জিনিস আছে, সেটাকে বলে প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। কাউকে না শুনে কারু ডকুমেন্টস নিয়েছেন আপনি, তার রিসিট না দেয়া মানে হচ্ছে তাকে তার সেই যে ডকুমেন্টস দিয়েছে সেই সত্যটা থেকে তাকে বিরত রাখা। এগুলো চলে না, এগুলো আমাদের দেশে চলে না। এইটা আইনের বেসিক কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচারের মধ্যে লুকানো আছে এই জিনিসগুলো। সুতরাং আপনি সেখানে গিয়ে আপনি একটা ডকুমেন্টস দিচ্ছে, আপনি তার রসিদ দিচ্ছেন না, তাহলে ও যে দিয়েছে, যাকে ডেকেছেন, তার এই প্রমাণ কি রইল? আপনি হিয়ারিং বলছেন আসুন, আর এই যে 4-5 ধরনের রয়েছে এর মধ্যে আপনার একটা, তো কিন্তু আপনি স্পেসিফাই করছেন না কোনটা আপনার। বারে বা এটা হচ্ছেটা কি, এটাই তো আমরা জিজ্ঞাসা করছি। আপনি স্পেসিফিক কোনো কিছু বলছেন না, স্পেসিফিকভাবে ডকুমেন্টস রিসিভ করে আপনি তাকে রিসিটেড কপি দিচ্ছেন না, তাহলে এই যে আপনি ভায়োলেট করছেন প্রত্যেক সময়, যে আরপি অ্যাক্ট তো করছেনই ভায়োলেট, যেটা মহুয়া মৈত্র বলেছেন, ফিরহাদ হাকিম সাহেব তিনিও বলেছেন যে আরপি অ্যাক্ট বারে বারে ভায়োলেশন হচ্ছে, আর তার সাথে সাথে আপনি যে জেনারেল প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিসের গ্রস ভায়োলেশন হচ্ছে। এটা আমরা বারবার বলছি, কিন্তু ওই বলাই সার বলে মনে হয়। তাহলে কেন আমাকে এই আমাদের এখানে যে এই 1,36,00,000, এটা কি আপনি লক্ষ্য রেখে দিয়েছেন? মানে 1,36,00,000 এটা আমি বলেছি বলে বলছি, মানে একটা লক্ষ্য হচ্ছে ল আর যুক্তক্ষর, আর আরেকটা লক্ষ্য হচ্ছে যুক্তক্ষয়ের পাশে একটা জফলা আছে।
সেই জফলার দিকে তাকিয়ে আপনাকে করতে হবে, এটা কিন্তু আমরা মেনে নেব না। এইটাই আমরা বারবার বলে এসেছি যে আপনি এর উপযুক্ত ব্যবস্থা নিন, আমরা দিয়ে যাচ্ছি, বারে বারে আসছি, আমরা মানুষের পাশে আছি। এই বৈধ ভোটারকে এভাবে হ্যারাস করা যাবে না, এটাই আমরা পরিষ্কারভাবে বলে এসেছি। বলো। না আর কিছু বলার নেই। ঠিক আছে। বলছি আপনারাও বলছেন, সিও দপ্তরও বলছে যে এসিআর কে পাঠাচ্ছি, যেমন অ্যাডমিট কার্ডটা কিন্তু গণ্য হলো না। এটাও আমরা বলেছি যে অ্যাডমিট কার্ডটা কেন গণ্য হবে না, তার কারণ হচ্ছে তখন কেউ স্কুলে ভর্তি হচ্ছে, সে স্কুলে ভর্তি হওয়ার সময় তাকে জন্মের তারিখটা সেখানে লেখা হচ্ছে, অনেকেরই তখন বাড়িতে জন্ম হতো, তারপরে বাড়িতে সে পাশ করলো, তারপরে পাশ করবার পরে তার অ্যাডমিট কার্ড পরীক্ষা দেওয়ার সময় সব ক্ষেত্রে সেটা মোদ্দা কথা আমি ভারতীয় কিনা, আমি ভারতীয় নই, আমি ভারতীয়, আমি ভোট দিতে পারবো না, এটা হয় না। তাহলে ভারতের গণতন্ত্র উঠিয়ে দেওয়া উচিত। বাংলার মানুষের ধৈর্যের পরীক্ষা বিজেপির এজেন্টরা নেবেন না। বাংলা স্বাধীনতা নিয়ে এসছে, এতে দেশের স্বাধীনতা বাংলা নিয়ে এসছে, বাংলার অবদান সব থেকে বেশি। সেই বাংলার মানুষকে ভারতীয় না বলা, এবং ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে বাঙালি এলাকা এবং মাইনরিটি এলাকা, এখানে ম্যাক্সিমাম এই এলডির কেসগুলোকে তুলছে। 700 একটা বুথে 700 কেস আসছে, একটা বুথে 1200 ভোটার, তার মধ্যে 700 এলডি কেস এক একটা বুথে। বিজেপি শাসিত রাজ্যগুলোয় সেখানে কিন্তু ইআরও, যে কথা মহুয়া মৈত্র একটু আগে বললেন, সেখানে ইআরও ডিসপোজ করবার পাওয়ার রয়েছে, অথচ বাংলার ক্ষেত্রে নেই। তো বাংলাটা কি দেশের বাইরে? 5 নম্বর পয়েন্টের মধ্যে রয়েছে ম্যাট্রিকুলেশনের কথা, সেই বিষয়টা কি আপনারা অবশ্যই আপনি পার্থক্যটা বুঝুন। লিস্টে 5 নম্বরে রয়েছে ম্যাট্রিকুলেশনাল এডুকেশনাল সার্টিফিকেট ইস্যু। ওরা এই টেকনিক্যালিটিতে খেলেছে যে অ্যাডমিট কার্ড ইজ নট দ্য সেম অ্যাজ সার্টিফিকেট। কিন্তু আপনি একটা গ্রামের লোক, আপনি পরীক্ষা মাধ্যমিকটা দিলেন, আপনি আর পরে পড়তে চান না, আপনি সার্টিফিকেটটা আপনাকে পরে গিয়ে তুলতে হবে। 50% অফ মানুষ যারা মাধ্যমিক পরীক্ষায় দেয় তারা পরে গিয়ে সার্টিফিকেট তোলে না, কারণ তার সে 11-12 পড়বে না, বা সে কলেজে যাবে না, বা সে পিএইচডি করবে না, সে একটা চায়ের দোকান দেবে, সে মাঠে ঘাটে কাজ করবে। তাই এই যে মাধ্যমিকের সার্টিফিকেট পশ্চিমবাংলায় আপনারা সবাই জানেন যে কোনো ইউজ থাকে না ইন গ্রামীণ এরিয়া, বা মার্কশিটের লোকে প্রিজার্ভ করে না। অ্যাডমিট কার্ডটা কেন প্রিজার্ভ করে? কারণ যেটা দিদি বললেন যে ডেট অফ বার্থ হিসাবে সব পঞ্চায়েত এলাকা মাধ্যমিক ডেট অফ বার্থটা আপনার অ্যাকসেপ্টেড। তাই জন্য এখানে they have played with words, they have used the word certificate to differentiate between admit card, which in the case of Bengal এটা হচ্ছে। আর বিহারে কি করলো, নাম্বার 10 যদি দেখেন ফ্যামিলি রেজিস্টার, যেটা পঞ্চায়েত লিখে যাবে যে আপনি এ, আপনার বাবা এ, আপনার ওটাও, বিহারের ক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট করলো। বাংলার ক্ষেত্রে বললো তোমাদের এরকম স্ট্যাচুট নেই বলে ওরা অ্যাকসেপ্ট করলো। ব্যাপারটা বুঝতে পারছেন আপনারা? ধরুন যারা স্কুল ড্রপ আউট, তাদের তো অ্যাডমিট কার্ড অবধি নেই, তারা কি দেবে তাহলে? আমি সেটাই আপনাকে জিজ্ঞেস করছি। আমি স্কুল ড্রপ আউট, আমার জমি নেই, আমার আধার আছে, আমার ভোটার আছে, আমি 2002 লিঙ্ক করেছি। আপনি আমাকে আমার নামের মিসম্যাচে আমি মহুয়া এখন মাহুয়া, MA বাদ দিয়ে দিলেন। আপনি কেবল আধার অ্যাকসেপ্ট করছেন না, আপনি ভোটার তো এমনিতেই অ্যাকসেপ্ট করছেন না, আপনি স্কুল ড্রপ আউট। আর আপনার নিজের ভুল, মানে আপনার ভুল। তাহলে দ্যাট ইজ আওয়ার পয়েন্ট। লজিক্যাল ডিসক্রিপেন্সি তো এগুলো সব এই কেস, লজিক্যাল ডিসক্রিপেন্সি তো কোনো আনম্যাপড কেস নয়। তাহলে হাউ ক্যান ইউ ডিনাই আ ইন্ডিয়ান সিটিজেন হু হ্যাজ ভোটেড বিফোর, হুজ ফাদার হ্যাজ ভোটেড বিফোর, how can you deny them because of bona fide voter? ওরা খুব ভালো এক্সাম্পলও দিয়েছে যে একটা ভোটার লিস্টে 2002-এ একজন মহিলার নাম আছে, সেখানে কোনো পিতা লেখার কোথাও ছিল না, অপশন নেই। দেখুন এটা নানুর বিধানসভায় আঙ্গুরা, এর নাম হচ্ছে আঙ্গুরা খান লেখা আছে, এটা অ্যাকচুয়াল হার্ড কপি বাংলায় ছিল আঙ্গুরা খান। পিতার জায়গাটা প্রিন্ট হয়নি, অনেক জায়গায় প্রিন্ট হয়নি। বাবার নাম তাজ মোহাম্মদ খান, ঠিক আছে? ও 2002-এ ভোটার ছিল, সে ম্যাপ হয়েছে, ঠিকভাবে ভোট দিয়েছে। এখন সিএসপিতে কনভার্ট করেছে, যেহেতু পিতার জায়গাটা ব্ল্যাঙ্ক ছিল, নতুনে চলে এসছে ইলেক্টরস নেম আঙ্গুরা খান, তাজ মোহাম্মদ খান, মানে ফাদার নেম মাদার্স নেম একসাথে, মহুয়া মৈত্র, দুলাল মৈত্র, তার জন্য হিয়ারিং। চন্দ্রিমা ভট্টাচার্য, অসীম ভট্টাচার্য, তোমার মেশিনের জন্য আমাকে হিয়ারিং। আর এখন সেই আঙ্গুরা বেবি হু ইজ আ লজিক্যাল ভোটার, হু দিস হিমসেলফ ভোটেড ইন 2002 বিকজ অফ ইয়োর কনভার্সন এরর। কারণ 2002-এর রোল বাংলা, 25-এর রোল বাংলা, তুমি এলডি পাঠিয়েছো ইংলিশে, কনভার্ট করেছো ইংলিশ টু বাংলা তুমি ইউজিং সফটওয়্যার। গ্লিচটা কার দিকে, তোমার দিকে না আমার দিকে? রাইট?